ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। অগ্রহায়ণ মাসের আজ হচ্ছে শেষ শনিবার দিন। আপনারা অবশ্যই মনে রাখবেন, ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা গ্রহণ করবেন না, নইলে শনিদেব আপনার প্রতি ভয়ানক রুষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই জানবেন যে এই অগ্রহায়ণ মাসের শনিবার কোন খাবারগুলো ভুল করেও আপনারা খাবেন না। কারণ সবার বড় ঠাকুর শনিদেব, আর তিনি হচ্ছেন হিন্দু ধর্মের একজন অতি গুরুত্বপূর্ণ মহাশক্তিশালী একজন দেবতা। তিনি সমস্ত কর্মের দণ্ডদাতা। তাই এই মহাশক্তিশালী দেবতার পূজার দিনে আপনারা ভুল করেও এই কয়েকটি খাবার আপনার পরিবারের কোনো সদস্যই যেন না খায়, যে খাবারগুলো খেলে জীবনে নেমে আসতে পারে কালো অন্ধকার। তাই অবশ্যই আপনারা বিশেষভাবে সতর্ক এবং সাবধান থাকবেন। এই শনিবার দিন মানে অগ্রহায়ণ মাসের শেষ শনিবার দিন আপনারা কি কি কাজ করবেন আর কি কি কাজ ভুলেও করবেন না। এবং এই শনিবারে রয়েছে বিশেষ এক টোটকা, যা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে শনিদেবের ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা একটি বারের জন্য হলেও অবশ্যই ভক্তিতে সকলকে শ্রবণ করতে হয়। আমাদের চ্যানেলের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। আর কমেন্টে অবশ্যই জয় শনিদেবের জয়, জয় বড় ঠাকুরের জয় বা আপনার ইষ্ট বা আরাধ্য দেবের নামটি লিখতে একদমই ভুল করবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করবেন ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত। শনি মহারাজ হলেন হিন্দু ধর্মের অতি গুরুত্বপূর্ণ একজন মহাশক্তিশালী দেবতা। তিনি নবগ্রহের অধিপতি, তিনি গ্রহরাজ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা রয়েছে, একদা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, গ্রহগুলির মধ্যে তিনিই হচ্ছেন শনি, সবার বড় ঠাকুর। পৌরাণিক কাহিনীর মতে শনিদেব হল সূর্যদেবের পুত্র এবং ন্যায়ের দেবতা হিসাবেই তিনি পরিচিত। আর অগ্রহায়ণ মাস হচ্ছে মার্গশীর্ষ মাস নামে পরিচিত। অগ্রহায়ণ মাস যেহেতু শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়, তাই অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই অগ্রহায়ণ মাসের শনিবার ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা মুখেই তুলবেন না, যে খাবারগুলো প্রায়ই পরিবারে প্রতিদিন আমরা খেয়ে থাকি বিশেষ করে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। বলা হয় শনি মহারাজকে কাল, সময় এবং কর্মের দেবতা বলা হয়। তিনি মানুষকে তাদের কর্মফল দান করেন। তবে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে কোনো খারাপ ফল চিরদিন ধরে বয়ে চলে আসেন, তাহলে অবশ্যই আপনারা এই শনিবার অবশ্যই শনিদেবের, যেটি অতি গুরুত্বপূর্ণ এবং মহাশক্তিশালী দেবতা, অগ্রহায়ণ মাসের শনিবারে শনিদেবের পূজা অর্চনা অবশ্যই করুন। মনে রাখবেন, শনিদেবের পূজার দিনে আপনারা ভুলেও মুখে তুলবেন না এই কয়েকটি বিশেষ খাবার, নইলে আপনার কর্মফল কিন্তু খুবই খারাপ হতে পারে এবং শনি মহারাজ আপনার প্রতি রুষ্ট হতে পারেন। কথিত আছে নবগ্রহের মধ্যে শনি এমন একটি গ্রহ যার প্রভাব থেকে কেউই কিন্তু রেহাই পায় না, যার কুদৃষ্টি থেকে কেউ কিন্তু কখনোই রেহাই পায় না।
তাই অবশ্যই সকলকে বলবো আপনারা ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে এই ভিডিওটির মাধ্যমে। এমন ব্যক্তি খুঁজে পাওয়াই দুষ্কর যে শনি দেবতাকে ভয় পায় না। নাম শুনে অনেকেই তার নাম নিতেই ভয় পায়, তবে শনি মহারাজকে ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই। শুধু নিজের সমস্ত কর্ম সৎভাবে করে সেই কর্মের প্রতি বিশ্বাস রাখুন। সবটাই শনিদেবের উপর আপনি ছেড়ে দিন। তবে জেনে রাখবেন অবশ্যই এই অগ্রহায়ণ মাসের শেষ শনিবার যদি আপনারা এই কয়েকটি খাবার ভুল করেও খেয়ে ফেলেন তাহলে কিন্তু নিশ্চিত শনিদেব আপনার প্রতি এবং পরিবারের প্রতি রুষ্ট হবেন। তাই ভক্তিতে অবশ্যই শ্রবণ করবেন। শনিবারে কোন কোন খাবার একেবারেই মুখে তুলবেন না, কারণ গ্রহরাজ শনিদেব অর্থাৎ শনিদেব সবার বড় ঠাকুর বলেই কিন্তু তাকে মানা হয়। শনিদেবকে কর্মের দেবতা বলে মানা হয়। প্রত্যেকটি মানুষের কাজের ফল তার জীবনে ভালো বা খারাপ ফলাফল তার কর্ম অনুযায়ী শনি মহারাজ এই ফল দান করে থাকেন। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় গ্রহরাজ শনি সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র, যেই কারণে শনি মহারাজকে ছায়াপুত্র বলা হয়। জানা যায় শনিদেবের ভাই হলেন যম, যিনি সূর্যদেব ও সংজ্ঞার পুত্র। ব্রহ্ম বৈবর্ত পুরাণে কথিত আছে একদা শনিদেবের স্ত্রী ধামিনী দেবীর সুন্দর বেশভূষা পরে তার সামনে এলেন। ধ্যানে মগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করায় ধামিনী দেবী শনিদেবকে অভিশাপ দেন, আমার দিকে তুমি ফিরেই চাইলে না, এরপর থেকে আর যদি তুমি কারুর দিকে ফিরে তাকাও সে ভস্ম হয়ে যাবে। গ্রহরাজ শনিদেব মহাদেবের কাছ থেকে বক্র দৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। উল্লেখ্য যে কর্মফল দিতে গিয়ে গ্রহরাজ শনিদেব অনেকের রোষানলে পড়লে কখনো সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি। তাই অবশ্যই আপনারা শনিদেবকে তুষ্ট করতে চাইলে অবশ্যই অগ্রহায়ণ মাসের শনিবারে সর্বশক্তিশালী দেবতা শনিদেবের পূজা অর্চনা করুন এবং তার মানে অবশ্যই এই খাবারগুলো আপনাদেরকে এই দিনে ত্যাগ করতে হবে। আর বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাদেরকে। আপনারা শনি মহারাজকে প্রসন্ন করতে পারবেন তাহলে বলা হয়েছে বিশেষভাবে শনিদেবের কৃপা দৃষ্টি আপনারা প্রাপ্ত করতে পারবেন। আর সেগুলো হচ্ছে আপনারা শনি মহারাজকে নিয়মিত শনিবার পূজা অর্চনা করবেন, শনিদেবের মন্ত্র জপ করবেন, শনিবার ব্রত উপবাস রাখবেন এবং অসহায় গরিব দুঃখীদের দান করবেন। বিশেষ করে মনে রাখতে হবে শনিদেবের মন্দিরে কালো তিল এবং তেল দান করা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। তাই আপনারা এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করতে পারেন। আর যে সমস্ত খাবার এবং যে সমস্ত কাজগুলো এই অগ্রহায়ণ মাসের শনিবার দিনগুলোতে ভুল করেও আপনারা করবেন না সেটি অবশ্যই আপনারা জানবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন অগ্রহায়ণ মাসের শেষ শনিবার হচ্ছে আজ। আর এই শনিবার যদি এই কয়েকটি খাবার আপনারা খেয়ে ফেলেন তাহলে আমাদের অর্থাৎ আপনাদের সুখী সংসার অশান্তিতে ভরে উঠতে পারে। সুখী জীবন সুখের সংসার শেষ হয়ে যেতে পারে এক নিমিষের মধ্যেই। তাহলে অবশ্যই আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ শনিদেবকে সন্তুষ্ট রাখা সবার পক্ষে কিন্তু খুবই জরুরি। শনিদেবকে খুশি করতে পারলে শনিদেবের আশীর্বাদ সর্বদাই আপনাদের সাথে থাকবে। তাই শনিদেব যদি আপনারা পারেন তাহলে শনিদেবের পূজা করার পাশাপাশি অবশ্যই কিছু কিছু খাবার আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। যদি আপনারা সেগুলো ত্যাগ করতে পারেন তাহলে শনিদেবের আশীর্বাদ পাবেন, তার সাথে আপনার জীবনে আরও উন্নতি হবে। শ্রবণ করবেন কোন কোন খাবারগুলো এই অগ্রহায়ণ মাসের শনিবার ভুল করেও মুখে তুলবেন না। সর্বপ্রথমে যে খাবারটি রয়েছে তা আপনাদেরকে জানাবো, আর আপনারাও তা জানেন। সর্বপ্রথম খাবার হচ্ছে আপনারা ভুল করেও খাবেন না মুসুর ডাল। শনিদেবকে যদি আপনি প্রসন্ন করতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন এই অগ্রহায়ণ মাসের শেষ শনিবার শনিদেবের মন্ত্র অবশ্যই পড়বেন। তার সাথে এই দিনে মুসুর ডাল খাওয়া শুভ নয়।
এই দিন যদি মুসুর ডাল আপনারা খান তাহলে আপনার জন্মের কুষ্ঠিতে শনিদেবের গ্রহের অবস্থানের পরিবর্তন আসতে পারে। এর ফলে আপনার দৈনন্দিন জীবন খুব খারাপ পরিস্থিতিতে পার হতে পারে। এবার আপনারা জানবেন দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুল করেও খাবেন না এই দিনে, আর তা হচ্ছে সরিষার তেল। বিশ্বাস করা হয় যে প্রতি শনিবার শনিদেবের বিগ্রহে বা মূর্তির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালালে তিনি খুবই প্রসন্ন হন। তাই অবশ্যই আপনারা এই কাজটি ভুল করেও করবেন না। আর তা হচ্ছে ঠাকুরের পূজায় যে তেল কাজে লাগানো হচ্ছে সেই তেল দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মহারসে পড়বেন আপনি। তাই আপনারা যে সরিষার তেল দিয়ে শনিদেবের সামনে প্রদীপ জ্বালাবেন সেই তেল দিয়ে আপনারা ভুল করেও রান্না করবেন না। তাই শনিদেবকে যে তেল অর্পণ করবেন সেই তেল সম্পূর্ণ আলাদা পাত্রে রাখবেন। এর বিপরীত হলে শনিদেব অত্যন্তই রুষ্ট হতে পারে আপনাদের প্রতি। আর এখন যে খাবারটি আপনাদের সাথে তুলে ধরছি তাও অবশ্যই মনে রাখবেন, আর সেটি হচ্ছে আমের আচার। আম আমরা সবাই খেতে কিন্তু ভালোবাসি, এমন কোনো ব্যক্তি নেই যে সে আম খেতে ভালোবাসে না। বিশেষভাবে মনে রাখবেন এই অগ্রহায়ণ মাসের শনিবারগুলোতে আমের আচার থেকে আপনারা দূরে থাকবেন, নয়তো শনিদেবের প্রকোপ আপনার উপর পড়তে পারে। এর ফলে নানান রকমের অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে আপনার পরিবারের উপর। এর পরবর্তী যে খাবারগুলি আপনারা খাবেন না আর তা হচ্ছে কালো তিল। শাস্ত্র মতে প্রতি শনিবার কালো তিল এবং সরিষার তেল নিবেদন করে যদি শনিদেবের আরাধনা করা হয় তাহলে সবার বড় ঠাকুর এতটাই প্রসন্ন হয় যে শনিদেবের সাড়ে সাতির প্রভাব কমতে জীবন থেকে কিন্তু একদমই সময় লাগে না। কিন্তু এর একবারে উল্টোটা ঘটে, অর্থাৎ উল্টো ঘটনা ঘটে যদি আপনারা শনিবার কালো তিল গ্রহণ করেন। অর্থাৎ কালো তিলের কোনো খাবার যদি আপনারা গ্রহণ করে থাকেন শনিবারে তাহলে অবশ্যই এর সুফলের পরিবর্তে উল্টোটাই আসতে পারে আপনার জীবনে। আর আপনারা আপনার দিনটি কিন্তু খুবই খারাপভাবে কাটতে পারে এবং যে কোনো কর্মে আপনি ব্যর্থ হতে পারেন, অসফল হবেন। তাই অবশ্যই এই কয়েকটি খাবার আপনারা ভুল করেও কিন্তু মুখে তুলবেন না। আর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে শনি মহারাজ কিন্তু অতি সহজেই কারোর প্রতি সন্তুষ্ট হন না, আর যাদের প্রতি তিনি অতি সহজেই সন্তুষ্ট হন তারা কিন্তু এই নিয়মগুলি অবশ্যই মেনে চলে। যারা অ্যালকোহল এবং আমিষ জাতীয় খাবার থেকে বিরত থাকেন, উত্তম ফল যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এই সমস্ত খাবার কিন্তু আপনারা ভুলেও খাবেন না এবং অবশ্যই প্রতি শনিবার আপনি একটি বট গাছে মিষ্টি ও দুগ্ধ অর্পণ করতে পারেন। শনিদেবকে যদি আপনি প্রসন্ন করতে চান তাহলে অবশ্যই মহাদেব এবং হনুমানজির পূজা অর্চনা করুন প্রতি শনিবার এবং মঙ্গলবারে। আর মহাদেবের পূজা দেবেন অবশ্যই সোমবারে। মঙ্গলবার বা শনিবার হনুমানজির সাথে যুক্ত এবং শনিদেবের সঙ্গেও জড়িত রয়েছে। প্রতি শনিবার ও মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করলেই শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। এটা বিশ্বাস করা হয় যে বাঁদরদেরকে গুড় এবং ছানা খাওয়ালে জীবনে সৌভাগ্য আসতে পারে। তাও অবশ্যই এই শনিবার দিনগুলোতে আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে পারেন। পিপল অথবা অশ্বত্থ গাছের পূজা করুন, মহাদোষের থেকে মুক্তি পাবেন। বিশেষ করে শনিবার পিপল গাছের পূজা অর্চনা করার পরামর্শ দেওয়া রয়েছে। শাস্ত্রে পিপল গাছে জল অর্পণ করলে বা নিবেদন করলে এবং ঘড়ির কাঁটার দিক মুখ করে প্রায় 7 বার প্রদক্ষিণ করুন। আর এই প্রদক্ষিণ পরিক্রমা নামেও পরিচিত। যদি পারেন তবে সরাসরি পিপল গাছকে প্রদক্ষিণ করবেন আপনারা। এই জিনিসগুলো করলে আপনি শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জীবনে যে কোনো কর্মে খুব সহজেই সফলতা অর্জন করবেন। আর অবশ্যই মনে রাখতে হবে শনিবার দিন বিশেষ করে কাউকে কোনো বাজে কথা বলবেন না, গালিগালাজ করবেন না এবং কারোর প্রতি হিংসা, অহংকার, লোভ আপনারা এগুলি ভুল করেও করবেন না। আর এগুলো কিন্তু কখনোই করা উচিত নয়। শুধু যে শনিবার তা কিন্তু নয়, এই কয়েকটি কাজ আপনাকে নিষ্ঠার সাথে মেনে চলতে হবে। অবশ্যই মনে রাখবেন
যে কয়েকটি খাবার আপনাদেরকে বলেছি সেই কয়েকটি খাবার ভুল করেও আপনারা খাবেন না। এই অগ্রহায়ণ মাসের বিশেষ এবং শেষ শনিবারে বিশেষ করে মনে রাখবেন, শনিবার সরিষার তেল কিনবেন না, এমনকি আপনারা শনিবার সরিষাও কিনবেন না। যে কোনো দিনে আপনারা লবণ কিনতে পারেন, কিন্তু শনিবারে একদমই নয়। এই দিনটি অত্যন্তই শুভ শনি মহারাজের জন্য। কারণ হচ্ছে এই দিনে সবার বড় ঠাকুরের পূজার দিন, পূজা অর্চনার বিশেষ দিন। তাই মনে রাখবেন, এই দিনে আপনারা লবণ কিনবেন না, জুতা বা কালো কোনো পোশাক আপনারা কিনবেন না, কিন্তু আপনারা দান করতে পারেন। আপনারা যারা কালো রং খুবই পছন্দ করেন, তবে সেক্ষেত্রে কালো রঙের কোনো জিনিস বা নতুন জিনিস কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন আজ হচ্ছে শনিবার দিন। শনিবার দিনে এই সমস্ত কেনা কখনোই কিন্তু শুভ হবে না। তবে পূজা অর্চনা করার জন্য অত্যন্তই শুভ এবং বিশেষ দিন হচ্ছে শনিবার দিন, শনিদেবের বিশেষ দিন। তাই আপনারা শনিবার দিনে কালো রঙের জিনিসপত্র কিছুতেই কিন্তু কিনবেন না। হিন্দু পুরাণ অনুযায়ী শনির রোষ জীবন ছারখার করে দিতে পারে। কর্মফলের দেবতা শনিকে রুষ্ট করলে জীবনে বড় বিপদ অপেক্ষা করে বলে জ্যোতিষ মতে বলা হয়েছে। শনিবার শনিকে তুষ্ট করতে শনি দেবতার পূজা করুন। এর ফলে জীবনে যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসা ও যে কোনো অর্থনৈতিক কাজের জন্য শনিবার অত্যন্তই উপযুক্ত। আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনি এই দিনে বিশেষ করে নিতে পারেন। শনিবার উপবাস এবং ব্রত রাখা অত্যন্তই ভালো। যারা শনিবার উপবাস রাখতে পারবেন না, তারা এই দিনে বেগুন পোড়া ভুলেও কিন্তু খাবেন না। শনিবার কোনো পিপল গাছের ডাল কালো সুতা দিয়ে আপনারা বেঁধে দিবেন, তার নিচেই সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। শনিবার বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ খাঁটি ঘি খেয়ে বেরোন, কর্মে অবশ্যই সাফল্য পাবেন। বাড়ি বদল করার পরিকল্পনা থাকলে শনিবারে কিন্তু একদমই নয়। শনিবারে আপনারা বাড়ি বদল করার চিন্তা ভাবনা মাথাতেও আনবেন না। শনিবার সকালে যদি কোনো কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন, তাহলে আনন্দ করুন। শনিদেবের সবচেয়ে প্রিয় পশু হচ্ছে কালো কুকুর। তাই শনিবার সকালে কালো কুকুর দেখা মানে শনিদেব আপনার প্রতি প্রসন্ন। শনিবার সকালে কোনো কালো কুকুরকে পারলে কিছু খেতে দিন। জীবনে অনেক দুঃখ কষ্টই এর ফলে সহজেই কিন্তু নাশ হয়ে যাবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি শনিবার যদি হনুমান চালিসা পাঠ করা যায়, তাহলে বাড়ির চারপাশে পজিটিভ শক্তির প্রবেশ ঘটে। কিন্তু এতটাই বেড়ে যায় বাড়ির চারপাশে বা চতুর্দিকে যে মনের জোর বাড়তে শুরু করে তখন। ফলে জীবন পথে চলতে চলতে যতই বাধা আসুক না কেন, তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে কোনো কষ্টই হয় না। প্রতি শনিবার সকালবেলা স্নান সেরে হনুমান চালিসা পাঠ করা একান্তই প্রয়োজন। এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার হনুমান চালিসা পাঠ করলে কর্মক্ষেত্রেও সাফল্য পাওয়া যায়। কুণ্ডলিতে শনিদোষ বা শনির 7.5 দশা থাকলে অবশ্যই শনিবার শনিদেবের পূজা অর্চনা করা উচিত। হিন্দু পৌরাণিক কাহিনীতে সবচেয়ে সুপরিচিত ও প্রভাবশালী দেবতা হচ্ছেন শনিদেব। সনাতন ধর্মের প্রতি শনিবার ন্যায়ের দেবতা শনিদেবকে উৎসর্গ করা হয়। সপ্তাহের এই দিনে বড় ঠাকুরের পূজা অর্চনা করা অত্যন্তই ফলদায়ক বলে মনে করা হয়। কুণ্ডলিতে শনিদোষ বা শনির 7.5 যদি থেকে থাকে, তাহলে অবশ্যই শনিবারে আপনারা বিশেষ করে পূজা অর্চনা কিন্তু করতে একদমই ভুলবেন না। কুণ্ডলিতে উপস্থিত শনিদোষের প্রভাব কমে যায়, বন্ধ হয়ে যাওয়া কাজ আবার শুরু করে। যদি পারেন শনিবারে অবশ্যই আপনারা ব্যক্তিদেরকে অর্থাৎ দরিদ্র ও অভাবীদেরকে আপনারা বস্ত্র দান করতে পারেন। কালো বস্ত্র, কালো জিনিস দান করতে পারেন, কালো তিলও দান করতে পারেন, এমনকি সরিষার তেলও দান করতে পারেন। নিষ্ঠা ভরে নিয়ম মেনে শনিদেবের পূজা অর্চনা করলে 2 হাত তুলে তিনি আশীর্বাদ বর্ষণ করেন। ধর্মীয় শাস্ত্র অনুসারে কাক হচ্ছে শনিদেবের বাহন আর কুকুর হচ্ছে প্রভু ভক্ত। তাই শনিবার দিন অবশ্যই কাক এবং কুকুরকে যদি পারেন তাহলে খাবার খাওয়াবেন। শনিবার দিন কুকুরকে খাবার খাওয়ালে শনিদেব খুব সন্তুষ্ট হন, তাতে জীবনে চলমান সমস্যাগুলি দূর হয়ে যায় নিমিষেই। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে শনির 7.5 বা ধাইয়া থাকে, তাহলে শনিবার দিন
কুকুরকে অবশ্যই একটি রুটি আপনারা খাওয়াতে পারেন। অবশ্যই আপনারা এই প্রতিকারটি মেনে চলতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ালে রাহু ও কেতু সংক্রান্ত ত্রুটি দোষ দূর হয়। এছাড়াও কালসর্প যোগ থেকে মুক্তি পেতে শনিবার দিনে অবশ্যই আপনারা এই কাজটি করতে পারেন। এছাড়াও শনিবার আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী গরিব, দুঃখী এবং ভিক্ষুককে দান করবেন। অত্যন্তই ফলদায়ক হতে পারে আপনার জন্য। যদি সম্ভব হয় তাহলে শনিবার সবার বড় ঠাকুর শনিদেবের কাছে আপনারা উদর ডাল বা তৈরি ছোট্ট রুটি আপনারা দান করতে পারেন, যা অভাবী ব্যক্তিদেরকে আপনারা সেটি প্রসাদী হিসাবে খাওয়াতে পারেন। শনিদেবের আশীর্বাদ পেতে হলে অবশ্যই শনিবার শনিদেবের মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। মনে রাখবেন, তেলের প্রদীপ জ্বালানোর সময় তাতে কিন্তু কিছু কালো তিল অবশ্যই আপনারা যোগ করবেন। এইবার আসুন প্রত্যেকে ধৈর্য সহকারে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন শনিদেবের শনিবার ব্রত কথা। সমস্ত কথা শোনার পর রাজা চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি বুঝতেই পারেন না যে কাকে ছোট এবং কাকে তিনি বড় করবেন। তাই ছোট বড়ই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি পথ খুঁজে বের করেন রাজা বিক্রমাদিত্য। তিনি স্বর্ণ, রজত, কাঁসা, পিতল, সীসা, টিন, দস্তা, অভ্র ও লোহার 9টি সিংহাসন বানিয়ে এই সিংহাসনগুলি ক্রমানুসারে সাজিয়ে রেখে দেন। তারপর নবগ্রহের প্রত্যেককে সেই সিংহাসনে স্থান গ্রহণ করার নিবেদন করেন তিনি। আর এর সাথে তিনি এও বলেন, যিনি শেষ সিংহাসনে বসবেন তিনি সবচেয়ে ছোট হিসাবেই গণ্য হবেন। সমস্ত গ্রহ আসন গ্রহণ করেন, কিন্তু লোহার সিংহাসনে শেষ থাকায় এই সিংহাসনটি শনিদেব সেই সিংহাসনে স্থান পায়। তাই শনিদেবকে সবার মধ্যে ছোট বলে আখ্যায়িত করা হয়। শনির মনে এতে অনেক কিন্তু ক্রুব্ধ হয়, অর্থাৎ শনিদেব অসন্তুষ্ট হন শনিদেবকে ছোট বলে আখ্যায়িত করার জন্য। তিনি কিন্তু অত্যন্তই রেগে যান, আর তিনি রেগে গিয়ে রাজাকে বলেন, রাজা, তুই আমায় চিনিস না। সূর্য এক রাশিতে 1 মাস, আর চন্দ্র 2.5 দিন, মঙ্গল 1.5 মাস, বৃহস্পতি 12 মাস, বুধ ও শুক্র 1 মাস করে, কিন্তু আমি 2.5 থেকে 7.5 বছর বিরাজ করি। অনেক প্রভাবশালীদের ধ্বংস করেছি আমি। রামের 7.5 শুরু হলো তার বনবাস হয়ে যায়, রাবণের 7.5 শুরু হলে তার পরাজয় হয়। এইবার রাজা, তুই সাবধান থাকিস। এই কথা বলে সেখান থেকে তিনি বেরিয়ে আসেন ক্রুব্ধ শনি। আর অন্য দেবতারা বিক্রমাদিত্যের সভা থেকে সকলেই খুশি খুশি মনে প্রস্থান করেন। কিছুকাল পর রাজার 7.5 শুরু হয়। তখন শনি সেখানে ঘোড়া ব্যবসায়ীর রূপ ধরে আসেন। তার কাছে বেশ কিছু ভালো ঘোড়া ছিল। এই কথা শুনে রাজা অশ্বপালককে ভালো ঘোড়া কেনার নির্দেশ দেন। ঘোড়া কেনার পর অশ্বপাল উৎকৃষ্ট ঘোড়াটি রাজাকে দেন। রাজা সেই ঘোড়ায় চড়ে বসার সঙ্গে সঙ্গে সেই ঘোড়াটি বনের দিকে ছুটতে শুরু করে। গভীর বনে পৌঁছে সেই ঘোড়া অন্তর্ধান হয়ে যান। রাজা তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই এক গোয়ালা তাকে জলপান করান। রাজা প্রসন্ন হয়ে তাকে নিজের আংটিটি দেন। সেই আংটি দিয়ে রাজা নগরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে নিজেকে উজ্জয়িনীর বাসিন্দা বিকা বলে পরিচয় দেন। ওই নগরে এক শেঠের দোকানে জলপান ও বিশ্রাম করেন তিনি। ভাগ্যবশত সেই দিন শেঠের ভালো বিক্রি হয়। শেঠ খুশি হয়ে বিকাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এক খুঁটিতে হাড় টাঙানো ছিল। সেই খুঁটিটি হাড় গিলে খাচ্ছিল। ক্রমশই সেই হাড় সেখান থেকে কর্পূরের মতোই উবে যায়। শেঠ এসে হাড়ের কোনো চিহ্ন দেখতে না পেয়ে তিনি বিকার উপর সন্দেহ করে। তার মনে হয় যে বিকা সেই হাড়টি চুরি করেছে। এই কারণে তাকে কোতোয়ালের হাতে তুলে দেন শেঠজি। তারপর ওই নগরের রাজা বিকাকে চোর ভেবে তার হাত পা কেটে নগরের বাইরে বের করে দেন। ওই সময় সেখান থেকে এক তেলি যাচ্ছিল। বিকার এমন অবস্থা দেখে তার খুব মায়া হলো। তাই নিজের গরুর গাড়িতে বসিয়ে দেন তিনি। নিজের জিহ্বা দিয়ে গরু হাঁকতে শুরু করেন তিনি। সেই সময় রাজার শনির দশা সমাপ্ত হয়। বর্ষা ঋতু আগমনের পর বিকা রাগমল্লার গাইতে শুরু করেন। রাজা অর্থাৎ বিকা যেই নগরে এই রাগমল্লার গেয়েছিলেন, সেই নগরের রাজকুমারী মনোভাবনী
তার গান শুনে এতটাই প্রসন্ন হন যে সে গায়ককে বিবাহ করার মনস্থির করেন। রাজকুমারী নিজের দাসীকে রাগমোল্লারের গায়ককে খুঁজে বের করার নির্দেশ দেন। দাসী রাজকুমারীকে জানান যে সেই গায়ক আসলেই দিব্যাঙ্গ, কিন্তু রাজকুমারী নিজের প্রতিজ্ঞা থেকে এক চুলও নড়েন না। অনেক বোঝানো সত্ত্বেও রাজকুমারীর মত কিছুতেই পাল্টানো গেল না। অবশেষে রাজা সেই তেলিকে ডেকে পাঠান। তারপর বিকার সঙ্গে রাজকুমারীর বিবাহ সম্পূর্ণ হয়। একদা ঘুমের মধ্যে রাজা বিক্রমাদিত্যকে শনিদেব দর্শন দেন। বলেন যে, রাজা দেখলে তো তুমি আমায় ছোট করে কত কষ্ট ভোগ করলে। তারপর রাজা শনির কাছে ক্ষমা চান। তখন শনির কাছে প্রার্থনা করেন যে, শনিদেব, যেমন দুঃখ আপনি আমায় দিলেন তেমন দুঃখ আপনি আর কাউকেই দেবেন না। শনি রাজার প্রার্থনা স্বীকার করে বলেন যে, যারা আমার ব্রত পালন করবে ও ব্রত কথা পাঠ করবে তাদের আমার দশার কোনো দুঃখ ভোগ করতে হবে না। যেই ব্যক্তি প্রতিদিন আমার ধ্যান করবে ও পিঁপড়াকে আটা খাওয়াবে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এরপর শনি রাজাকে তার হাত পা ফিরিয়ে দেন। সকালবেলায় চোখ খোলার পর রাজকুমারী বিকাকে দেখে আশ্চর্যচকিত হয়ে পড়েন। তখন বিকা তাকে নিজের আসল পরিচয় দেন। তিনি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। সকলেই তো খুবই খুশি হয়। এই কথা জানার পর শেঠজি তার পা ধরে ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন। তখন রাজা তাকে সমস্ত ঘটনা জানান। শেঠ বলে, রাজা, আমার বাড়ি গিয়ে অন্ন গ্রহণ করলে আমি শান্তি পাব। নিজের বাড়িতে রাজার আপ্যায়ন করেন শেঠ। আবার দেখা যায় যে খুঁটিতে সেই হারটি টাঙানোই রয়েছে। শেঠ অনেক খুশি হয়ে মোহর দিয়ে রাজাকে ধন্যবাদ জানান। এরপর শেঠ রাজাকে নিজের মেয়ে শ্রী কবরীর সঙ্গে বিবাহ করার আবেদন জানান। রাজা তার এই প্রস্তাব স্বীকার করেন। কিছুকাল পর রাজা নিজের দুই রানী মনোভাবনী ও শ্রী কবরীর সঙ্গে উজ্জয়িনীতে পৌঁছান। সেখানে নগরবাসীরা রাজাকে অভ্যর্থনা জানান। প্রদীপ দিয়ে নগর সাজানো হয়। তিনি ঘোষণা করেন যে, আমি শনিকে সবার মাঝে ছোট আখ্যায়িত দিয়েছিলাম, কিন্তু তিনি আসলেই সর্বোপরি। তারপর থেকেই রাজ্যে শনিদেবের পূজা অর্চনা ও ব্রত কথা নিয়মিত পাঠ শুরু হয়। সমস্ত প্রজারা আনন্দে জীবন কাটাতে শুরু করে। যেই ব্যক্তি শনির এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন, শনি তার সমস্ত দুঃখ দূর করেন। শনিবার এই ব্রত কথা পাঠ করা অত্যাধিক শুভ বলে বিবেচিত। জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই শনিদেবের জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।